ঐকমত্যের ভিত্তিতে জুন জুলাইয়ের মধ্যে সনদ তৈরি করতে পারলে ডিসেম্বরে নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না। গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় মানুষ জীবন দিয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান আরও বলেন, যারা কথা রাখবেন না তাদের পরিবর্তনের ক্ষমতা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যেও রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দলের প্রতিষ্ঠাতা মৌলানা আব্দুল মতিনের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা করে বাংলাদেশ লেবার পার্টি। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে সংকট নিরসনে নির্বাচনের বিকল্প নেই। বাংলাদেশের ১৬ বছরের শেখ হাসিনার অত্যাচার, আয়নাঘরে নির্বিচার অত্যাচার, বিএনপির ৫,০০০-এর উপরে নেতা কর্মীকে নৃশংসভাবে খুন করার ইতিহাস, জুলাই বিপ্লবের হাজার ছাত্রকে পঙ্গু করে দেওয়া, আত্মহত্যা দেওয়া সেই লোকগুলোর কথা স্মরণ করে তাহলে আপনার এখন গুরু দায়িত্ব একটি, এই দেশের মানুষের কাছে একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া। কোনো নির্দিষ্ট গোষ্ঠীর প্রয়োজনে নির্বাচন বিলম্ব না করার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কমিশনের প্রস্তুতি থাকলেও ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তির কোনো যৌক্তিকতা নেই। প্রফেসর আলী রিয়াজ সাহেব তিনি বলেছেন যে এই মে মাসের মধ্যেই সব রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা ক্রমে তার একটা জায়গায় পৌঁছতে পারবেন যেখানে বোঝা যাবে যে কোন কোন সংস্কার প্রস্তাবে সবগুলি রাজনৈতিক দল একমত। এই কাজটা যদি জুন মাসের মধ্যেই সম্ভব হয়, এমনকি যদি জুলাই মাসের মধ্যেও সম্ভব হয়, তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে বাধাটা কোথায়? কারো গোছানোর জন্য সময় দরকার। সেই জন্য জনগণের ভোট দেওয়ার যে মৌলিক মানবাধিকার, এটা বিলম্বিত হবে। আওয়ামী লীগ সরকার পতনের পর রাজনৈতিক বিভাজন দেশের জন্য শুভ হবে না বলে মন্তব্য করেন তিনি। যে আমরা যে দাবি মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।